নজর রাখবো পরবর্তী সংবাদে। আরজিকর কাণ্ড নিয়ে এবার উত্তাল গোটা দেশ এবং সেক্ষেত্রে আরজিকর হাসপাতালে এবার চিকিৎসকদের নিরাপত্তা চাই, আর তাতে করে এবার মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। কার্যত নিরাপত্তার দায়িত্বে এবার কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং যখন চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে চিন্তায় রয়েছে সুপ্রিম কোর্ট, ঠিক সেই সময়টাতেই আরজিকর হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে এবার তারা থাকছেন। চিকিৎসকদের দুটো কাজে ফেরার নির্দেশ আদালতের। বিস্তারিত কি রয়েছে, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কি আপডেট রয়েছে? দেখো, আজকে আমরা জানি যে সুপ্রিম কোর্ট আরজিকর কাণ্ডে একটি সবসময় মামলা নিয়েছিল। সেই মামলা আজকে শুনানি হয়েছে। সুপ্রিম কোর্ট বিভিন্ন বিষয়গুলি নিয়ে রাজ্য সরকারকে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে একটি প্রশ্ন তুলেছেন। এরকম 10টি বিষয় নিয়ে, আলাদা আলাদা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে আজকে সুপ্রিম কোর্ট যেসব জুনিয়র ডক্টর, আরজিকর ডক্টর আন্দোলনে ছিলেন, তারা অনেকেই বাড়ি ফিরে গিয়েছিলেন, তাদের কাজে ফেরার নির্দেশও দিয়েছে আদালত। সেই জায়গায় যে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা রয়েছেন, ওদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে মানে কিভাবে ওরা কাজে যোগ দিলেন, ওরা নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন তুলেছেন। গত 14 আগস্ট আন্দোলনরত জুনিয়র ডক্টরদের উপর কিছু দুষ্কৃতিকারীরা দলবদ্ধভাবে হামলা করেছিল। তারপরে নিরাপত্তার স্বার্থে কিন্তু আরজিকর হাসপাতালে যে জুনিয়র ডক্টররা রয়েছেন, প্রায় 100 থেকে 120 বা 50 জন বাদে 7 থেকে 800 যে চিকিৎসক রয়েছে, তাদের মধ্যে 1 থেকে 150 চিকিৎসক বাদে বাকি সবাই বাড়ি ফিরে গিয়েছে। বিশেষ করে জুনিয়র ডক্টরদের যে অভিভাবকরা ভয়ে অনেকেই তাদের ছেলে মেয়েদের বাড়ি দেখে নিয়েছে। এরকম একটা পরিস্থিতিতে জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দিতে ইচ্ছুক, কিন্তু প্রশ্ন সেই নিরাপত্তার। সেই নিরাপত্তার প্রশ্নের পরিপ্রেক্ষিতে আজকে সুপ্রিম কোর্ট আরজিকর হাসপাতালের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে সিআইএসএফ এর একটি বিশেষ দল আরজিকর হাসপাতালে পৌঁছে গেছেন। পাশাপাশি সিআরপিএফ যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তাদের জওয়ানদেরও আরজিকর হাসপাতালে পাঠানো হচ্ছে। এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ, এখন থেকে আরজিকরে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকবে। আপাতত অন্তত এতটুকু সিদ্ধান্ত, অন্যান্য হাসপাতাল নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। চিকিৎসকদের যে কর্মবিরতি তারা করেছিল বা তারা যে ডাক দিয়েছিল কার্যত, সেটাকে কি এবার প্রত্যাহার করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট? না, সে বিষয়ে না, সুপ্রিম কোর্ট কোনো আলাদা করে সিদ্ধান্ত গ্রহণ করেনি। সুপ্রিম কোর্ট ওদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আজকে সুপ্রিম কোর্টের যখন মামলা শুনানির পর যে আন্দোলনরত চিকিৎসকরা রয়েছেন, ওরাও কিন্তু আন্দোলন প্রত্যাহার করে নিতেই চাইছেন এবং ওই বিষয়ে ওরা নিজেদের মধ্যে আলোচনা করছেন। এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে বিষয়টা ইতিবাচক। সব চিকিৎসকরাই কিন্তু কাজে যোগ দিতে চান। ওরা নিজেদের পড়াশোনার পাশাপাশি তাদের যে পরিষেবা রয়েছে সেটাও ওরা চালু রাখতে চান। কিন্তু সেই প্রশ্ন ঘুরে ফিরে একই প্রশ্ন আসছে, কারণ 14 আগস্ট যে আন্দোলনরত চিকিৎসকদের উপর যে হামলা হয়েছে, সেটা কিন্তু খুব ভয়ঙ্কর ছিল এবং সেটা খুবই ছিল। এবং যদিও অসংখ্য ধন্যবাদ তোমাকে সম্রাট, বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি সম্রাট চৌধুরী। তবে ইতিমধ্যে এই আরজিকর হাসপাতালের কাণ্ডকে কেন্দ্র করে কিন্তু হাসপাতালে এবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে এখন প্রশ্ন একটাই থাকছে যে এই কেন্দ্রীয় বাহিনী দিয়ে কি এবার চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করা যায়, সেটা অবশ্য প্রশ্ন রয়েছে। তবে সবটাই কিন্তু সময় বলবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।